রেডি হয়ে গেছে বন্ধুরা আমার ট্র্যাডিশনাল চিকেন কোরমা। এত সুন্দর রেসিপি বন্ধুরা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারাও ট্রাই করবেন অবশ্যই। শাহী কিচেনে সব তার সাথে লবণ, শুকনো লঙ্কা, গোলমরিচ গোটা, তার সাথে গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, এই দিয়ে আমি ভালোভাবে মশলাটা মেখে নেব। তার সাথে বেশ কিছুটা টক দইও আছে বন্ধুরা। মাংসটা আমি ভিনেগার, একটু লেবুর রস আর লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। প্রথমে আমি মাংসটা ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ভালোভাবে একসাথে এটাকে পুরো মশলাটা একসাথে মেখে নিলাম। আমার মেয়ে আমাকে আজ বলেছিল, মা নানির মতো মাংস রান্না করো না, ব্রয়লার চিকেন খুব সুন্দর রান্না করতো। তো যাই হোক, আমরা মায়ের মতো অত ভালো রান্না করতে পারি, তাও আমি আর চেষ্টা করছি এইভাবে রান্না করতে। সেই যুগের কোরমার মধ্যে আর এই যুগের কোরমার মধ্যে অনেক পার্থক্য। এখন হয়ে গেছে সব আর্টিফিশিয়াল মশলা, তখনকার দিনে সব অরিজিনাল মশলা ছিল বন্ধুরা। এর মধ্যে একটা বড় এলাচ থেতো করে আর কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। একটু কষানো হলে এর মধ্যে একটু গাওয়া ঘি দেবো বন্ধুরা, একটু গাওয়া ঘিও দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা কষানো হচ্ছে, আরও একটু কষানো হবে, তারপরে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম, এবারে ভালোভাবে মাংসটা মশলার সাহায্যে কষিয়ে নেব। কি সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা, ভালোভাবে ফুটে উঠেছে মাংসটা। এবার ধীরে ধীরে তৈরি হয়ে যাবে চিকেন কোরমা। আমার রেডি হয়ে গেছে চিকেন কোরমা। পরিবেশন করলাম, সাধারণ স্বাদের চিকেন কোরমা তৈরি হলো বন্ধুরা। আমি কিন্তু এর উপরে কোনো ধনেপাতা দিয়ে গার্নিশ করব না, কেন মাংসের একটা নিজস্ব টেস্ট আছে। ধনেপাতা দিলে ধনেপাতা সেন্ট হয়ে যায় বন্ধুরা। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার শাহী কিচেনের পাশে থাকবেন বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ